আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ কাউসার আহমেদ আজ তোমাদের সাথে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। এই ধারণা নিয়ে আলোচনা করব। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা যদি বলতে চাই, তাহলে আমাদেরকে ঠিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের যে শুরুর দিকটা ছিল তারও আগে, অর্থাৎ যখন ব্যবহার হতো না তখন যদি আমরা চিন্তা করি, তখনই বুঝে যাবো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা আমাদের জীবনে কতটা ফলপ্রসূ হয়ে এনেছে। যেমন আগের সময় এরকম ছিল যে যদি কোনো চিঠি পাঠাই তাহলে সেটা যেতে যেতে অনেক সময় লাগতো। আর এখন কিন্তু সময় লাগছে না, বলতো কেন? কারণ এখন মুহূর্তের মধ্যে মোবাইলে একটা মেইল লেখার পরে অর্থাৎ চিঠি বা বার্তা লিখলে সাথে সাথে সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে। তোমরা এখন গ্রাম অঞ্চলে বলো, দেশ বিদেশ যে কোনো জায়গায় বলো, সেখানে মুহূর্তের মধ্যে যে কোনো প্রকারের তথ্য দ্রুত চলে যাচ্ছে। তো সেটা থেকে আমরা বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ধারণা আছে, ধারণাটি সর্বক্ষেত্রে প্রসারিত হয়েছে। তো তোমাদের এখন যদি কিছু কোয়েশ্চেন করি, তোমরা একটু তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো। যেমন যদি তোমাদের কোয়েশ্চেন করি যে গ্লোবাল ভিলেজ কি, গ্লোবাল ভিলেজ যেটাকে বাংলায় আমরা বলতে পারি বৈশ্বিক গ্রাম। তো সে হচ্ছে বৈশ্বিক গ্রাম। বৈশ্বিক গ্রাম কি সম্পর্কে কারো কোনো ধারণা আছে? কি ভাবছো? বৈশ্বিক গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমরা যদি চিন্তা করি, আমাদের পাশে এখানে মনে করো একটি বাড়ি আছে, পাশের বাড়িতে কি হচ্ছে আমরা কিন্তু মুহূর্তের মধ্যে বলে দিতে পারছি। এই পাশের বাড়িতে কি হচ্ছে, অর্থাৎ আমাদের প্রতিবেশী যে বাড়িগুলো আছে এখানে কি হচ্ছে সব বলে দিতে পারছি। নিশ্চয়ই তোমরা সেটাই ভাবছো যে মনে করে তোমাদের বাড়ি হলো না, এখন এই বাড়িতে কি করছে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ, এই বাড়িতে কি করছে, এই বাড়িতে আবার এদিকে কি করছে, সেটাও কিন্তু আমরা বলে দিতে পারবো। কারণ ও আবার ওর সাথে রিলেটেড, এরকম করে রিলেটেড, একজন আরেকজনের সাথে এরকম রিলেটেড। অর্থাৎ পাশের বাড়িতে কি হচ্ছে সেটা আমরা জানি। এই সম্পূর্ণটা মিলে যদি হিসেব করি, আরো বিভিন্ন ঘর আছে, সব মিলে হলো একটি গ্রাম। তো এই গ্রামগুলোর কথা কেন বললাম? কারণ এটার সাথে আমরা তুলনা করব। এখন ধরো এটা একটা দেশ, এটার নাম হলো বাংলাদেশ, শর্টকটে একটা বিডি। ইন্ডিয়া আছে, তারপর পাকিস্তান, নেপাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশ আছে, এমনকি আমেরিকা আছে, যেটা থেকে বাংলাদেশের সময় ব্যবধান প্রায় 9 ঘন্টা। তো এরকম আমেরিকাও আছে। তো আমেরিকার সাথে এরকম আবার লিঙ্ক আছে বিভিন্ন, তারপর রাশিয়া আছে, চীন আছে, বিভিন্ন দেশ আছে। ওখানে কি ঘটছে প্রতিনিয়ত আমরা জানতে পারছি, এবং এমনকি আমাদের দেশে কি হচ্ছে সেটাও প্রতিনিয়ত তারাও জানতে পারছে। বিভিন্ন আমরা যদি চিন্তা করি, উপগ্রহ নিয়ে অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান হচ্ছে। তো স্যাটেলাইট যে সেটাও কিন্তু আইসিটি দিয়ে অবশ্য। এখন গ্লোবাল ভিলেজ বলতে যাচ্ছিলাম যে এখন এই যে
অংশটি এক একটা দেশ একটি আরেকটার সাথে ইন্টার রিলেটেড, এরকম দেশগুলো কিন্তু সংযুক্ত হচ্ছে। তো দেশগুলোকে যদি আমরা এক একটি বাড়ির সাথে তুলনা করি আর পুরো পৃথিবীটাকে আমরা যদি একটা গ্রামের সাথে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, এই অংশটার নাম হয়ে যায় তখন গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বৈশ্বিক গ্রাম। বৈশ্বিক গ্রাম যদিও একটা দেশ আরেকটা দেশ থেকে অনেক দূরে, তাহলে দূরে থাকার পরেও ভার্চুয়ালি কার্যত সেগুলো এক দেশে কি করছে, অন্য দেশ সেটা নিউজ করে। কোনো দেশ যদি কোনো বিপদে পড়ে তখন সেক্ষেত্রে পাশের দেশ আবার সাহায্যে এগিয়ে আসে, তো মুহূর্তের মধ্যে এগিয়ে আসতে পারে, ওই দেশের সুখ দুঃখ এগুলো ভাগাভাগি করে নিতে পারে। তো বিভিন্নভাবে এই গ্লোবাল ভিলেজের সুবিধাও আছে। এরপর আসি এই অংশের মধ্যে এখন আলোচনা করব আগে কম্পিউটার কেমন ছিল। তোমরা কি বলতে পারবে আগে কম্পিউটার কেমন ছিল? পুরো একটা রুম, এইখানে এরকম একটা রুম মনে করো, এই রুমের মধ্যে এইদিকে ছিল, এইদিকে এইদিকে সব দিকে বিশাল বড় ছিল, পুরো একটা রুমের কথা যদি এখানে। আর এখন কি হচ্ছে, এইদিকে ছড়ানো ছিটানো বিভিন্ন ভাবে। তো একটা কম্পিউটার সেট করতে গেলে বিশাল বড় রুম লাগতো, এখন কিন্তু সেটা লাগছে না। এখন এই হাতে আমরা ইজিলি একটা ল্যাপটপ নিয়ে বসে পড়তে পারি। এমনকি স্মার্টফোন গুলো কিন্তু কম্পিউটারের বিকল্প হিসেবে আমরা এখন ব্যবহার করছি। অর্থাৎ ছোট, আমরা হাতে বহন করে নিয়ে যেতে পারি, কাঁধে বহন করে নিয়ে যেতে পারি, এরকম অংশ। তো সেগুলো কিন্তু কম্পিউটার। তো আগের দিনে দেখা যেত বড় বড় প্রতিষ্ঠান সেগুলো এই কম্পিউটার ব্যবহার করতো। আর এখন কিন্তু বড় বড় প্রতিষ্ঠান ছাড়াও ছোট ছোট প্রতিষ্ঠান, এমনকি সাধারণ জনগণও আজ কম্পিউটার ব্যবহার করছে। তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা তো ব্যবহার করছোই। সবাই কি ধনী? না, সবাই তো ধনী না, গরিব ধনী নির্বিশেষে সবাই এখন বর্তমান আইসিটির সাথে রিলেটেড। আইসিটি কোন জায়গায় নেই, সব জায়গায় আছে। তো এই ক্ষেত্রে আমাদের শিক্ষাঙ্গনের কথা যদি চিন্তা করি, শিক্ষাঙ্গনে তো ব্যবহার হচ্ছে। তো এরপর আসি, তো কম্পিউটার এখন কি হচ্ছে, তাহলে যদি আমরা হিসাব করি এই বড় কম্পিউটারটা এখন হয়ে যাচ্ছে ছোট, এরকম ছোট কম্পিউটার হয়ে যাচ্ছে ল্যাপটপ হিসেবে। তো এই ছোট হওয়ার কারণে সবার এখন ইজিলি বহন করার মতো ব্যবস্থা হয়েছে। তো এখন এরপরে যদি চিন্তা করি যে আগে খরচ হতে কেমন, আগে লক্ষ লক্ষ টাকা লেগে যেত এই কম্পিউটারটি, লক্ষ লক্ষ টাকা। আর এখন কিন্তু দাম বেশি লাগছে না, এখন সেই তুলনায় অনেক কম। তো যেহেতু অনেক কম, সবাই কিনতে পারছে। এরপর আসি কম্পিউটারের মাধ্যমে এখন আমরা নতুন নতুন সফটওয়্যার কিন্তু তৈরি করতে পারছি। তোমাদের রেজাল্ট সহজে পেয়ে যাচ্ছ এবং সহজে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করার মতো সুযোগ হচ্ছে। তো সেগুলো আমরা ছোট ছোট সফটওয়্যার আমরা নির্মাণ করতে পারছি। তো সেটা কিন্তু কম্পিউটারের ধারণা নিয়ে। তারপর আসি তোমার ইনফরমেশন সুপার হাইওয়ে যেটা আছে। এমনিতে আমরা যে হাইওয়ে চিন্তা করি, হাইওয়ের মধ্যে বাস, ট্রাক, সিএনজি, তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের যানবাহন চলে। কম্পিউটারের কিন্তু এরকম সিস্টেম আছে। এই আইসিটি সেক্টরে তাদেরও একটি ইনফরমেশন সুপার হাইওয়ে আছে। ইনফরমেশন সুপার হাইওয়ে। তো এই অংশের মধ্যে কি হচ্ছে, তো এক্ষেত্রে বিভিন্ন প্রকারের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রকারের অংশের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করা যাচ্ছে। তো এইরকম সুপার হাইওয়ে ব্যবহার করা হচ্ছে এবং তথ্যটি দ্রুত দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করাও সম্ভব হচ্ছে। তো এরপরে আসি
যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা আসলে আমাদের জীবনে কতটুকু কার্যকর। আসলে আমরা যদি চিন্তা করি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ছাড়া আমাদের বর্তমান যুগকে আমরা কল্পনাই করতে পারবো না। তো সর্বক্ষেত্রে ডিজিটাল হয়ে যাচ্ছে, অর্থাৎ সকল ক্ষেত্রেই আমরা এখন আইসিটি সেক্টরের কোনো না কোনো বিষয়ে ব্যবহার করছি। যারা নিত্য নতুন একেবারে নিত্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করে তারাও কিন্তু আইসিটির অংশ ব্যবহার করছে। তো এখন ব্যবহার যেহেতু করছে, তাহলে এক্ষেত্রে ধীরে ধীরে আমরা আইসিটি সেক্টরের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। তো দেশ হয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। তো ডিজিটাল বাংলাদেশ কিভাবে হচ্ছে? কারণ ইলেকট্রনিক্স ডিভাইসের বেশি বেশি ব্যবহার হচ্ছে। তো ডিজিটাল বাংলাদেশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো তোমাদের কাজ থাকবে এই আইসিটির অংশের, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা, এই অংশটুকু থেকে 10টি এমসিকিউ তোমরা কমপ্লিট করবে। 10টি এমসিকিউ কমপ্লিট করে আমার হোয়াটসঅ্যাপ এর আইডিতে পাঠাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।